খেলাফত মজলিসের একটা অংশ, তার সঙ্গে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অর্থাৎ চরমনাই পীর সাহেবের যে সংগঠনের যে আরও ভাতৃপ্রতিম যে সকল ধর্মীয় সংগঠন রয়েছে তারা। গণ অধিকার পরিষদ, নুরুল হক নুরুর, মোটামুটি তারা সবাই এক প্ল্যাটফর্মে এসে গেছে এবং খুব দ্রুত এনসিপি মানে এই মুহূর্তে যে কিংস পার্টি রয়েছে তারাও এই জোটের শরিক হবে বলে কথাবার্তা শোনা যাচ্ছে। অন্যদিকে যেটা হচ্ছে সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বলতে গেলে এখন না ঘরকা না ঘাটকা। বিএনপি এখনও তাকে পরিপূর্ণ আস্থায় নিতে পারেনি, আবার তার যারা প্রমোটার মেন্টর যারা তাকে ক্ষমতায় বসিয়েছে সেই এনসিপি, সেই জামাত, তারা ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে সন্দেহ প্রবণ হয়ে পড়েছে, আস্থা এবং বিশ্বাসের সংকটের মধ্যে পড়ে গেছে। তো এর বিপরীতে এককভাবে দাঁড়িয়ে আছে বিএনপি। আর অন্যদিকে যেটা আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ দূর প্রবাসে আছে এবং তারা প্রবাসে বসে নানা রকম এখন সেখানে হুমকি দিতে পারবে, ধামকি দিতে পারবে, মাঝে মধ্যে যারা দুই চারটি যাকে বলা হয় অঘটন ঘটাতে পারবে, কিন্তু রাতারাতি যাকে বলা হয় তারা রাজনীতিতে পুনর্বাসিত হবে এবং গতানুগতিক রাজনীতিতে এসে মাঠে যদি ডিসেম্বর মানে মাসে শিডিউল ঘোষণা করা হয় এবং ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়, এখানে আওয়ামী লীগের অংশগ্রহণ করা, প্রার্থীদের অংশগ্রহণ করা, এমনকি আওয়ামী লীগের কোনো পরিচিত প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে মাঠে প্রচার করবে, এটা এই মুহূর্তে 1% সম্ভাবনা নেই। আওয়ামী লীগের ধরেন যেহেতু সংসদ সদস্য ছিলাম, মোরালেস যারা এমপি মন্ত্রী সবাইকে তো চিনি, এদের মধ্যে বেশিরভাগ লোকের সঙ্গে যারা একটু সিনিয়র 9 পার্লামেন্টে যারা ছিলেন, তো এরা তো গত ক্যাবিনেটে সবাই মন্ত্রী হয়েছেন, এর মধ্যে অনেক মন্ত্রী আছেন বয়সে ছোট, অনেকে সিনিয়র, অনেকে বন্ধু। তো এদের অনেকের সঙ্গে কথা হয়, নিয়মিত কথা হয়। আমি খোলামেলা জিজ্ঞাসা করি যে ধরুন সেনাপ্রধান, তারপর ডক্টর মোহাম্মদ ইউনূস, এরপরে জামাত নেতা জনাব তারেক রহমান সবাই মিলে আপনাদেরকে বলল যে আসেন বাংলাদেশে, অথবা যারা জেলখানাতে আছে তাদেরকে প্রস্তাব দেওয়া হলো যে আপনি জেলখানা থেকে বের হন, বের হয়ে একটু নির্বাচনী এলাকাতে যান, তারা সাহস পাবেন না। তারা তাদের নৈতিক মনোবল হারিয়ে ফেলেছেন, তাদের অনেকের টাকা পয়সা নষ্ট হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, অনেকে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন, অনেকে রোগাক্রান্ত হয়েছেন। ফলে বিদেশে যারা আছেন তারা তো আসবেনই না, আর বাংলাদেশে যারা আছেন তারা সবার আগে বলবেন যে আমি একটু সিঙ্গাপুরে গিয়ে, ব্যাংককে গিয়ে, কলকাতাতে গিয়ে একটু জাস্ট ফ্রি চেক আপ করে আসতে চাই, হোল বডি চেক আপ করে আসতে চাই। এবং এই কথা বলে তারা যে যাবেন আর ফিরবেন কিনা সন্দেহ। এটাই রিয়েলিটি। মানে আমি যাদের সাথে আলাপ আলোচনা করেছি, যদি একেবারে রাষ্ট্রিক এবং র্যাডিক্যাল, নির্মম এবং নিষ্ঠুরভাবে যদি পুরো পরিস্থিতি মানে নষ্ট না হয়ে যায়, এবং সেখানে দেখা গেল যে এমনকি যদি মার্শাল ল আসে, সেই মার্শাল ল ইচ্ছা করলে রাতারাতি আওয়ামী লীগকে এখানে পুনর্বাসিত করতে পারবে না। তো ফলে যে ভ্যাকুমটা রয়েছে রাজনীতিতে, অলমোস্ট 35% অফ দ্য সাপোর্টার, বাংলাদেশের মোট ভোটার বা সাপোর্টার রাজনৈতিক কর্মীর 35% লোক আওয়ামী লীগ করে, তাদের অনুপস্থিতি এবং জিডিপি, আমাদের যে জিডিপির অলমোস্ট 60% যেটা আওয়ামী লীগের লোকজনের হাতে নিয়ন্ত্রিত। তার সঙ্গে সঙ্গে গত 15-17 বছর ধরে, 15 বছর তো বটেই, 2009 থেকে একেবারে সেই 2025 সন পর্যন্ত রাজনীতির উল্কা, রাজনীতির নীহারিকা, রাজনীতির তারকা বলতে যা বোঝায় আওয়ামী লীগের লোকজন, তাদের পাঞ্জাবির পাশে বিএনপির পাঞ্জাবি, জামাতের পাঞ্জাবি এই 15 বছরে প্রদর্শিত হয়নি। তাদের গাড়ির বাড়ি, নারী, তাদের দাপট, ক্ষমতা, চাপাতি, পিস্তল, গুন্ডা, হুন্ডা, মানে এ সকল কিছুর কাছে বিএনপি এবং জামাতের যারা নেতৃবৃন্দ এখন টপ গিয়ারে রয়েছেন, মানে তাদের কে কখনো দেখাই যায়নি। ফলে ওটার তো একটা শূন্যতা রয়েছে। সামাজিক যে দৃষ্টিভঙ্গি,
যেই জায়গাতে আপনি ছাত্রলীগের লোকদেরকে মাস্তানি করতে দেখেছেন গত ১৫ বছরে, ঠিক সেই জায়গাতে শিবিরের বা ছাত্রদলের লোককে আপনার আসলে রাতারাতি মানে তাদেরকে মেনে নেওয়া আপনার কাছে স্বাভাবিক মনে হবে না। অন্তত তারা আর কিছুদিন তাফালিং করবে, ছাত্রলীগের মতো ২-৪টা কোপাকুপি করবে, তারপরে ভয় দেখাবে, চাঁদাবাজি করতে, করতে আপনার চোখ সয়ে যাবে। কিন্তু এখন আপনি কি করছেন? আপনি বলছেন যে, "ও তো ২ দিন আগে টোকাই ছিল। রাস্তায়, রাস্তায় ঘুরে বেড়িয়েছে। ও এত বড় মাস্তান হলো কি করে?" অথচ ছাত্রলীগ কিন্তু সেম কাজটা করেছে, কিন্তু আপনার চোখে সয়ে গিয়েছিল। কিন্তু এটা আপনার সহ্য হচ্ছে না। তো এটা সহ্য করার জন্য একটা নির্দিষ্ট সময় লাগবে এবং সেই সময়ের আগ পর্যন্ত পুরো রাজনৈতিক অঙ্গনে একটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং এটা অব্যাহত থাকবে। রাজনীতির ময়দানে যেটা ভারসাম্যহীনতা রয়েছে সেটা থাকবে। যে শূন্যতা রয়েছে অর্থনীতি, রাজনীতি সেটাও থাকবে এবং এর মধ্যেই রাজনীতি করতে হবে। এবং সেই রাজনীতির মধ্যে অনেকগুলো ভয়াবহ পরিবেশ, পরিস্থিতি, অবিশ্বাস, সন্দেহ, মারামারি, কাটাকাটি, হানাহানি